আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? ভালো আছো? বর্তমান কোভিডকালীন সময় তোমাদের পড়াশোনা অনেকটাই পিছিয়ে পড়ছো। তোমাদের পিছিয়ে পড়া পড়াশোনাকে সামনে বেগবান করার জন্য আমি হাসান স্যার আজকে অনলাইন ক্লাসে হাজির হয়েছি। আজকে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ভোকেশনাল শাখার ড্রেস মেকিং ট্রেড 2 এর প্রথম পত্র থেকে আমি একটি ক্লাস নেব। আমার টপিকস হলো মার্কার মেকিং, মার্কার তৈরি। ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার থেকে বিগত সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখা যাবে টোটাল কোশ্চেনের ভিতরে এই চ্যাপ্টার থেকে সিংহভাগ এসে থাকে। তো এই চ্যাপ্টারটি তোমরা গুরুত্বের সহিত বাসায় স্টাডি করবে এবং আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আমি অবশ্যই তোমাদেরকে নিশ্চয়তা দিচ্ছি অনেক অংশে তোমাদের এই চ্যাপ্টারে ইজি হয়ে যাবে। তো তোমরা বই, খাতা, কলম এবং ভিডিওটি সামনে রেখে নির্জন জায়গায় আমার ক্লাসটা তোমরা ভিডিওতে দেখো এবং নোট করে বিশেষ অংশটুকু নোট করে তোমরা রাখো, তোমাদের পরীক্ষা রিভিশন দিতে যাতে সহজ হয়। আমি আশা করব তোমরা এই পরীক্ষাতে এখান থেকে সর্বোচ্চ নাম্বার পাও, এটা আমি তোমাদেরকে নিশ্চয়তা দিচ্ছি। তো চলো আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। তো মার্কার তৈরি, দেখো এই মার্কার তৈরি আসলে মার্কার খুবই একটা ইন্টারেস্টিং টপিকস। আমি বিগত সালের তোমাদের কোশ্চেনগুলোকে আমি দেখলাম যে মার্কার কি, হোয়াট ইজ মার্কার। There are two kinds of markers, অর্থাৎ দুই প্রকারের মার্কার রয়েছে এবং মার্কার তৈরির পদ্ধতি, ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতি, কায়িক পদ্ধতি, এই জিনিসগুলোই তোমাদের এই চ্যাপ্টারে রয়েছে। তো মার্কারটা আসলে কি দেখো। মার্কার তোমরা যদি কেউ লিখতে চাও লিখতে পারো, অর্থাৎ একখণ্ড স্বল্প বা অল্প মূল্যের কাগজকে বোঝায়। উহার পরে পোশাকের প্রয়োজনীয় অংশ অঙ্কন করা হয়। দেখো আমি যদি তোমাদেরকে একটা উদাহরণ দেই, এই আমার একটা পোশাক, ধরো একটা মার্কার পেপার, এই মার্কার পেপারের উপরে আমি পোশাকের বিভিন্ন অংশ আমি এই মার্কার পেপারের উপরে রেখে পোশাকের বিভিন্ন অংশ আমি পোশাকের প্যাটার্ন অনুযায়ী এখন দেখো বলছি একখণ্ড অল্প মূল্যের কাগজকে বোঝায়। এখন এখানে অল্প অর্থাৎ কাগজটার দাম কম থাকবে, অল্প মূল্যের কাগজকে বোঝায়। উহার উপর পোশাকের প্রয়োজনীয় অংশ প্যাটার্ন পেপারে বা প্যাটার্নে অঙ্কন করা হয়। এখন কাপড়ের লেয়ের উপরে
এইটা কাপড়ের লেয়ের উপর মার্কার বিছিয়ে, এখন তোমরা আরো একটু লিখতে পারো কাপড়ের লেয়ের উপর পোশাকের অংশ বিছিয়ে, কাপড়ের লেয়ের উপর মার্কার বিছিয়ে কি করতে হবে? মার্কার সহ কাপড় কাটতে হবে। মার্কার সহ কাপড় কাটতে হয়। এতে পোশাকের কাপড়ের অপচয় কম হয়। দেখো, এক খণ্ড অল্প মূল্যের কাগজ, একটা কম মূল্যের একটা কাগজ পেপার নিলাম, নেওয়ার পর উহার উপর পোশাক, এই একটা পোশাক, এই পোশাকটাকে সেটিং করে প্রয়োজনীয় অংশ মার্কারের উপরে বিছিয়ে বা প্যাটার্নে আমরা অঙ্কন করে মার্কারের উপরে বসাইলাম। কাপড়ের লেয়ের উপরে মার্কার বিছিয়ে, কাপড়ের যে লে আছে বা কাপড়টার উপরে মার্কার বিছিয়ে মার্কার সহ টোটাল কাপড়টা কাটতে হবে, অর্থাৎ ডাইস তৈরি করা। এটাকে বলা হয় কাপড়টাকে প্যাটার্ন পেপারের উপরে বসিয়ে এটাকে কি করতে হবে? প্যাটার্নের সাহায্যে মার্কার সহ মার্কারও কাটতে হবে, কাপড়ও কাটতে হবে। তার মানে একটা কমপ্লিট একটা পোশাক তৈরি হয়ে গেল। তো এটার মূল উদ্দেশ্য হলো আমরা কাপড়ের অপচয় রোধ করতে পারবো। এটার মূল উদ্দেশ্য কি? কাপড়ের অপচয়টা কি রোধ করতে পারবো। তো তোমরা যারা এটা লিখতে হবে তারা লিখে নাও। তো তোমরা আশা করি ব্যাপারটা বুঝছো। এখন মার্কার কত প্রকার? মার্কার হলো 3 প্রকার। আর একটা টপিক, মার্কার কত প্রকার ও কি কি? দেখো, আমি যদি বলি মার্কার 3 প্রকার। মার্কার কত প্রকার? 3 প্রকার। একটা হলো ওয়ান ওয়ে মার্কার, একটা হলো টু ওয়ে মার্কার, আর একটা হলো গ্রুপ মার্কার, আর একটা হলো রিভার্স মার্কার। এখন আমি যদি বলি, দেখো মার্কার আমরা সাধারণত লেখো, সাধারণত মার্কার 4 প্রকার, যথা ক নম্বর হলো ওয়ান ওয়ে মার্কার, খ নম্বরে টু ওয়ে মার্কার, গ নম্বরে গ্রুপ মার্কার, গ নম্বরে রিভার্স মার্কার। তো এখন আমরা এই যে 4টা মার্কার লেখা, এই 4টা মার্কারই আমাদের 4টা মার্কারই ব্যবহার করা হয় ইন্ডাস্ট্রিতে। এখন দেখো, ওয়ান ওয়ে মার্কার, টু ওয়ে মার্কার, গ্রুপ মার্কার, রিভার্স মার্কার। মার্কার পরীক্ষা আসতে পারে মার্কার কত প্রকার ও কি কি। তাহলে তুমি বলবা মার্কার 4 প্রকার। 1 নম্বর হলো ওয়ান ওয়ে মার্কার, 2 নম্বর হলো টু ওয়ে মার্কার, 3 নম্বর হলো গ্রুপ মার্কার, 4 নম্বর হলো রিভার্স মার্কার। এখন এগুলো কি? আসলে এটা কি? আমরা তো প্রকার বললাম, আসলে এটা কি? এখন দেখো মার্কার, এই যে আমরা একটা মার্কারের উপরে আমি যদি বলি এই ওয়ান ওয়ে মার্কার, এখন কিছু মার্কারের উপরে গাছপালা, কাপড়ের উপরে গাছের রং থাকে, জীবজন্তুর ছাপা থাকে। এখন এই মার্কারের উপরে যদি সেই একটা জন্তু
বা একটা প্রাকৃতিক অবলীলা বা গাছ, এইগুলোকে মার্কারের প্যাটার্নের উপরে রেখে যখন কাপড় এবং মার্কার সহ কাটা হবে, তাহলে কি একটা গাছ হয়ে গেল, একটা জীবজন্তুর অবয়ব হয়ে গেল। এই যে ব্যাপারটা, এইটাই হলো ওয়ান ওয়ে মার্কার। ঠিক আছে, টু ওয়ে মার্কার। টু ওয়ে মার্কার কি? আসলে টু ওয়ে মার্কার আর ওয়ান ওয়ে মার্কার মধ্যে একটু পার্থক্যটা হলো, আমি যদি বলি এখানে দুই ধরনের ডিরেকশন ব্যবহার করা হয়। পোশাকের প্রত্যেকটা অংশে ডিরেকশন দেওয়া হয় যে এটা এদিকে হরিজন্টাল লাইন এইভাবে থাকবে, ভার্টিক্যাল লাইনটা এইভাবে থাকবে। এই যে ডিরেকশন দেওয়া হয়, ডিরেকশনটা বিভিন্ন লাইনে থাকতে পারে, অর্থাৎ স্টিচ বা সিমের বরাবর থাকতে পারে। এই ব্যাপারগুলোই হলো তোমার টু ওয়ে মার্কার। এখন গ্রুপ মার্কার হলো পোশাকের অংশের অর্থাৎ ডিরেকশনটা যাই হোক না কেন, এখন এটা আমার প্রয়োজন, অর্থাৎ পোশাকের সকল অংশ একই স্থানে মার্কিং করা থাকবে। অর্থাৎ গ্রুপ মার্কার মানে গ্রুপিং করা থাকবে, অর্থাৎ তোমার মার্কারের ডিরেকশনটা হয় হরিজন্টালি হবে, না হয় ভার্টিক্যালি হবে, যেভাবেই হোক না কেন, কিন্তু সকল অংশে মার্কিং করা থাকবে। অর্থাৎ মার্কারে বা ওই স্থানটা অঙ্কন করা থাকবে, অর্থাৎ সকল অংশে মার্কারের উপরে। এটাই হলো গ্রুপ মার্কার। আর রিভার্স মার্কার হলো, অর্থাৎ পোশাকের ক্ষেত্রে ডিরেকশনটা কি বায়ারের চাহিদা অনুযায়ী আমরা চতুর্মুখী করতে পারি। বায়ার বললো যে এই আমার মার্কারের প্যাটার্ন পেপারের মার্কারটা এই হবে, এই মার্কারের দিয়ে আমার পোশাকটা কাটিং করতে হবে। তো বায়ারের চাহিদা অনুযায়ী আমরা যে পোশাকের মার্কার সহ আমরা কাপড় কাটবো, সেটা কি বলা হয়? রিভার্স মার্কার। তো আমরা পরীক্ষায় যদি আসে মার্কার কি, মার্কার কত প্রকার ও কি কি, তাহলে এই ধরনের কোশ্চেনগুলা এইভাবে আমি যেভাবে বলছি এইভাবে তোমরা স্টাডি করলেই তোমরা পরীক্ষায় লিখতে পারলে ভালো মার্কস পাওয়া যাবে। তো এখন আমরা পড়ব মার্কারের সুবিধা অসুবিধা। আসলে মার্কারের সুবিধাটা কি, অসুবিধা কি? আমরা যখন ফেব্রিক্সের উপরে মার্কিং করব বা মার্কার করলে সেটা সুবিধা অসুবিধা আসলে কি? দেখো, পরীক্ষায় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। মার্কারের সুবিধা ও অসুবিধা বর্ণনা লিখো। তাহলে দেখো, এখন সুবিধাটা কি আর অসুবিধাটা কি? কথা বলছো? সুবিধাটা কি আর অসুবিধা বর্ণনা করো বা লিখো, একই কথা। ইয়েস, হ্যাঁ। দেখো, এখন আমি যদি এখানে দাঁড়িয়ে দিয়ে আমি করতে পারি। এখন দেখো, মার্কারের সুবিধা এবং অসুবিধা। এখন এটা সুবিধাটা কি আর অসুবিধা কি তোমরা লিখবা। মার্কারের সুবিধা এক নম্বরে তোমরা লিখতে পারো, এক নম্বরে প্যাটার্ন সমূহ প্যাটার্ন সাজিয়ে মার্কার তৈরি করা হয়। প্যাটার্ন সাজিয়ে মার্কার তৈরি করা হয়। দেখো, এখন প্যাটার্ন পেপার না হলে তুমি তোমার মার্কার তৈরি করতে পারবা। এই জন্য প্যাটার্ন সাজিয়ে, আগে প্যাটার্নটা সাজাইতে হইবে। তুমি যে ফেব্রিক্সটার প্যাটার্ন কাজ, ওই প্যাটার্নটাকে সাজিয়ে তারপর মার্কার তৈরি করতে হবে। ঠিক আছে? তারপর 2 নম্বরে আমরা বলতে পারি কাপড়ের অপচয় কম হয়। লিখতে পারো মার্কার ব্যবহার
হারের ফলে কাপড়ের অপচয় কম হয়। তাহলে আমরা মার্কার ব্যবহার করলে কাপড় কি কম লাগবে, আর মার্কারের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটাই হলো মার্কারের মূল উদ্দেশ্য হলো কাপড়ের অপচয় রোধ করা। কাপড়ের অপচয় কি রোধ করা, তাহলে এটা কি আমার একটা সুবিধার ভিতরে পড়ে। ঠিক আছে, আমরা আর একটা লিখব, এবং মার্কার তৈরি করে কাপড় কাটলে খরচ কম হয়। মার্কার তৈরি করে কাপড় কাটলে খরচ কম হয়। তাহলে দেখো, আমরা যদি মার্কার তৈরি করি আর তারপর যদি কাপড় কাটি, তাহলে কি এটা আসলে খরচ কম হবে। ইন্ডাস্ট্রিতে এই ব্যাপারটা করা হয়, আর কায়িক পদ্ধতিতে এই ব্যাপারটা অতটা সিরিয়াস ভাবে নেওয়া হয় না। কম্পিউটারাইজ পদ্ধতিতে এই ব্যাপারগুলো খেয়াল করা হয়। ঠিক আছে, আর একটা হলো, তাহলে মার্কারের আমরা বলছি মার্কার তৈরি করে কাপড় কাটতে খরচ কম হয়। তো 4 নম্বর লিখব, মার্কার সহ কাপড় কাটার প্রয়োজন হয়। ঠিক আছে, এই ব্যাপারটা দেখো, মার্কার সহ কাপড় কাটা, অর্থাৎ মার্কার সহ কাপড় কাটতে হবে। তো এখন তুমি একই সাথে প্যাটার্ন তো কাটতেই হবে এবং মার্কিং করে ওই কাপড়টাও কাটতে হবে। ঠিক আছে, তো এটা আমাদের সুবিধার ভিতরে 4 নম্বর পয়েন্ট। 5 নম্বরে আমি যদি লিখি, অর্থাৎ এই মার্কারটা যে আমরা ব্যবহার করলাম এর উৎপাদন খরচটা কি কম না বেশি? এখন অবশ্যই ব্যয়বহুল, এই মার্কারের ব্যাপারটা ব্যয়বহুল হলেও কি খরচ মোটের উপরে কম হয়। তোমরা লিখতে পারো ব্যয়বহুল হলেও পরবর্তীতে উৎপাদন খরচ কম হয়। 5 নম্বরে লিখতে পারো ব্যয়বহুল কম হলেও পরবর্তীতে খরচ কম হয়। তো যাই হোক, আমরা মূল ব্যাপারটা যদি ভালো করে বুঝতে পারো, এরপর তুমি এমনি লিখতে পারো। অর্থাৎ এটা আসলে মার্কারের সুবিধার ভিতরে ব্যয়বহুল বটে, ব্যয়বহুল হয়, কিন্তু ব্যয়বহুল কম হলেও কি খরচ কি কম হয়। ব্যয়বহুল, সরি আমি এখানে কমেছি, ব্যয়বহুল হলেও কি পরবর্তীতে খরচ কম হয়, কি মোটের উপরে খরচ কম হয়। ঠিক আছে, অর্থাৎ তাহলে ব্যয়বহুল মার্কারের ক্ষেত্রে ব্যয়বহুল হবে ঠিকই, কিন্তু মোটের উপরে কি খরচ কম হবে। তাহলে আমরা মার্কারের সুবিধার ভিতরে প্যাটার্ন সমূহ সাজিয়ে আমরা মার্কার তৈরি করতে পারবো, আর মার্কার ব্যবহারের ফলে কাপড়ের অপচয় রোধ করতে পারবো। নাম্বার 3 নম্বরে মার্কার তৈরি করে কাপড় কাটলে খরচ কম হয়, মার্কার সহ কাপড় কাটার প্রয়োজন হয়। আর 4 নম্বর হলো, 5 নম্বর হলো ব্যয়বহুল হলো পরবর্তীতে কাপড় কাটা, কাপড়ের পরবর্তীতে খরচ কি কম হবে। তো এই যে এই যে 5টা ইনফরমেশন দিয়ে তুমি সুবিধা তুমি লিখতে পারো এবং আরো কয়েকটা পয়েন্ট তুমি দিতে পারো। তো আমি জাস্ট মূল ব্যাপারটা তোমাকে বুঝিয়েছি। ঠিক আছে, তো এখন দেখো আমরা মার্কারে, এটা আমরা তোমরা যেহেতু লেখছো এটা আমি মুছে ফেলাই। এখন মার্কারের আমরা অসুবিধাটা পড়ব, অসুবিধাটা লিখব। তোমরা একটু ভালোভাবে খেয়াল করো ব্যাপারটা আসলে কি। অসুবিধা, ঠিক আছে, দেখো আমরা মার্কার তৈরি করতে অনেক সময় লাগে, মার্কার তৈরি করতে কি অনেক সময় লাগে, এটাও একটা অসুবিধার ভিতরে পড়ে। আর একটা হলো মার্কার আঁকা ভুল হলে তাহলে সমস্যা দেখা দিতে পারে। আর 3 নম্বর হলো মার্কার করতে ভুল
হলে ক্ষতির সম্ভাবনা থাকে, কাপড়ের অনেক লস হইতে পারে। ঠিক আছে। আরেকটা হলো একই ধরনের একাধিক পোশাকের কাপড় কাটা হয়, একই ধরনের একাধিক পোশাকের কাপড় কাটা হয়। আর বারবার মার্কার তৈরি করার দরকার হয়, বারবার যদি তুমি মার্কার তৈরি দরকার হয় তাহলে সেটাও কি অসুবিধা বটে। আর একটা হলো এটা কি খুব ব্যয়বহুল। আর বড় ধরনের কারখানায় ব্যবহার করা হয়, বড় ধরনের কি কারখানায় ব্যবহার করা হয়। তাহলে আমরা প্রথমে দেখব মার্কার তৈরি করতে অনেক সময় লাগে। এক নম্বর মার্কার তৈরি করতে অনেক সময় লাগে। 2 নম্বর হলো মার্কার আঁকা ভুল হলে, মার্কার আঁকা ভুল হলে সমস্যা দেখা দিতে পারে, সমস্যা দেখা দিতে পারে। 3 নম্বর, দেখো মার্কার যদি আঁকাই যদি ভুল করো তাহলে কি এটা সেটিং আর ঠিক থাকবে না। ঠিক আছে, এই জন্য মার্কার আঁকা সঠিকভাবে মার্কার আঁকা চাই। আরেকটা হলো মার্কিং করতে ভুল হলে, মার্কিং করতে ভুল হলে ক্ষতির সম্ভাবনা থাকে, ক্ষতির সম্ভাবনা থাকে। ব্যাপারগুলো একটু ভালোভাবে খেয়াল করো, তুমি যাতে নিজের ভাষায় বানাই লিখতে পারো, অর্থাৎ তোমার পয়েন্ট উদ্দেশ্য ঠিক রেখে তুমি যদি লিখতে পারো তুমি ফুল পাস করো। তোমার একটা বই লিখতে হবে এমন কোনো দরকার নাই, ব্যাপারটা তুমি বুঝো কিনা, অর্থাৎ তোমার বই মেনে তুমি বুঝছো কোনে, এটাই হলো তোমার পড়াশোনার মূল উদ্দেশ্য। চার নম্বরে একই ধরনের একাধিক পোশাকের কাপড় কাটা হয়, একই ধরনের একাধিক পোশাকের কাপড় কাটা হয়। দেখো একই ধরনের একাধিক পোশাক অর্থাৎ ধরনটা, অর্থাৎ মার্কার তুমি একটা মার্কারের প্যাটার্ন দিয়ে আরো অন্যান্য কাপড়ের মার্কার ওই সেটিং দিয়ে কাটতে পারবা। এই জন্য বলছে একই ধরনের একাধিক পোশাকের কাপড় কাটা হয়। তারপর বারবার মার্কার তৈরি করার দরকার হয়। তুমি এখানে লিখতে পারো আর একটা, এটা এটা কি ব্যয়বহুল, এটা কি ব্যয়বহুল, এটা ব্যয়বহুল। তারপর আরেকটা লিখতে পারো যে বড় ধরনের কারখানায় এটা ব্যবহার করা হয়, বড় ধরনের কারখানায় ব্যবহার করা হয়। আরো একটা পয়েন্ট লিখতে পারো, বড় ধরনের কারখানা বা ইন্ডাস্ট্রিতে, কারখানায় ব্যবহার করা হয়। তাহলে তুমি সুবিধার ভিতরে আরো একটা পয়েন্ট পাবে, ছোট ধরনের, মিডিয়াম বা মাঝারি ধরনের কারখানায় ব্যবহার করা হয়, এইভাবে লিখতে পারো। এখন পরীক্ষা আসতে পারে মার্কারের সুবিধা লেখো বা মার্কারের অসুবিধা লেখো, এই পয়েন্টগুলো। মার্কারের অসুবিধাটা আবার একটা আমি বলি, মার্কার তৈরি করতে অনেক সময় লাগবে, মার্কার তৈরি করতে একটা সময় লাগে। নাম্বার 2, মার্কার আঁকা ভুল হলে সমস্যা। যদি মার্কার যদি তুমি ভুল আঁকো তাহলে কি ওটা তো ওই মার্কিং করে তুমি কাপড় কাটতে পারবে না, তাহলে এটা অনেক সময় খরচ হবে এবং সমস্যা দেখা দিতে পারে।
এবং মার্কিং করতে ভুল হলে ক্ষতির সম্ভাবনা। যদি তুমি মার্কার ওই একই কথা মার্কিং যদি তুমি ভুল করো তাহলে এটা তোমার লস হওয়ার সম্ভাবনা থাকে। আর একই ধরনের একই পোশাকের কাপড় কাটা যায়, তারপর এটা কি খুব ব্যয়বহুল এবং বড় ধরনের কারখানায় এটা ব্যবহার করা হয়। তো আশা করি তোমরা অসুবিধাটাও বুঝতে পারছো, তোমরা পরীক্ষা খাতায় এটা নোট করে নাও এবং আমার এই কথাগুলো বইয়ের সাথে মিলিয়ে পড়ো। তো চলো এখন আমরা আরেকটা কোশ্চেন সলভ করবো, সেটা হলো মার্কার তৈরির গুরুত্ব। আসলে এটার গুরুত্বটা কি? এটা যে আমরা ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় বা কায়িক পদ্ধতিতে ব্যবহার করা হয়, কম্পিউটারাইজ পদ্ধতিতে ব্যবহার করা হয়, তা আসলে এটার গুরুত্বটা কি? তোমরা কোশ্চেনটা দেখো, মার্কার তৈরি গুরুত্ব বর্ণনা। তো দেখো মার্কার তৈরির গুরুত্ব আসলে কি? মার্কার তৈরির গুরুত্ব যদি আমি বলি, মার্কার তৈরির গুরুত্ব হলো তিনটা। একটা হলো গ্রিন লাইন, আর একটা হলো মার্কারের প্রস্থ, আর একটা হলো মার্কার তৈরির পদ্ধতি। তোমরা লিখতে পারো মার্কার তৈরির গুরুত্ব, মার্কার তৈরি গুরুত্ব নির্মূল। দেখো আমি যদি বলি এক নম্বর হলো গ্রিন লাইন। গ্রিন লাইনটাকে বলা হয় গ্রিন লাইন, গ্রেইন। যদি আমরা যদি ইংলিশ ভার্সনের বই পুস্তকের ভিতরে উচ্চারণটা ওই রকমের, কিন্তু বাংলা যদি তুমি দেখো এটা বলতে পারো গ্রেইন লাইন। আর একটা হলো মার্কারের প্রস্থ, আর একটা হলো মার্কার তৈরি পদ্ধতি। তো দেখো আমরা এই যে তিনটে জিনিস খুবই গুরুত্বপূর্ণ। গ্রিন লাইনটা আসলে কি? গ্রিন লাইনটা কি? এখন এই গ্রিন লাইনটা হলো মার্কার বা প্যাটার্ন পেপারের উপরে দিক নির্দেশনা দেয়, অর্থাৎ এই অ্যারো চিহ্ন দিয়ে যে পথ নির্দেশন করা, এটা হলো আসলে মূল কথা হলো গ্রিন লাইন। অর্থাৎ একটা প্রত্যেকটি প্যাটার্নেই গ্রিন লাইন নির্দেশ করা হয়। গ্রিন লাইন বলতে কাপড়ের টানার দিক বোঝায়। দেখো কাপড়ের টানা বলতে কি বোঝায়? ওয়েট আর ওয়ার্ক। তোমাদেরকে আমি পরবর্তী আগের ক্লাসে বলছি ওয়েট আর ওয়েট এবং ওয়ার্ক কি। এই যে ওয়েট, ওয়ার্ক আর হলো ওয়েট, এইটা হলো টানা আর এটা হলো পরেন। এই ব্যাপারগুলো বুঝতে হবে। টানা মানে যেখানে তোমার এটাকে উল্লম্বভাবে থাকে, আর পরেন টানা মানে তোমার এইভাবে থাকে, আর ওয়েভ মানে অর্থাৎ যে সূত্রটা হরিজেন্টাল থাকে, হরিজেন্টাল থাকে হলো তোমার ওয়েভ, আর টানা থাকে ভার্টিক্যাল। ভার্টিক্যাল বলতে এইভাবে, এই ভার্টিক্যাল। তো সূত্রটা তোমার ভিভে বা তোমার যখন মেশিনে ওয়ার্ক এবং ওয়েভ মানে যে সূত্রগুলো টানাভাবে থাকবে আর কিছু সূত্র থাকবে পরেন। তো এখন দেখো এই গ্রিন লাইনে মূলত তোমার টানার দিক বোঝায়, টানার দিক বোঝায়। এখন তো মার্কার তৈরি করার সময় বুননের কাপড়ের টানার দিক এর সাথে প্যাটার্ন সমূহ গ্রিন লাইন অবশ্যই সমান্তরালভাবে বসাতে হয়। এখন ওই যে আমি বললাম না সমান্তরাল না, এটা কি একটা টানার দিকটা আসলে কি সমান্তরাল না? সমান্তরাল এইভাবে থাকতে পারে বা এইভাবে থাকতে পারে, অর্থাৎ কাপড়ের দিকটা তোমার টানার দিকটা অবশ্যই সমান্তরালভাবে থাকবে, ঠিক আছে? তো এটা হলো তোমার গ্রিন লাইন। আর মার্কারের প্রস্থ, মার্কারটা এখন দেখো মার্কারের প্রস্থ, এখন মার্কারের প্রস্থটা
হলো কাপড়ের প্রস্থের উপর নির্ভরশীল। মার্কারের প্রস্থ যতটুকু থাকে কাপড়ের প্রস্থটাও তো ততটুকু থাকবে, ঠিক আছে? তো এটা অবশ্যই কাপড়ের প্রস্থের উপর নির্ভরশীল। আর মার্কার তৈরির পদ্ধতি হলো দুইটা, একটা হলো কায়িক পদ্ধতি আর একটা হলো কম্পিউটারাইজ পদ্ধতি। কম্পিউটারাইজ পদ্ধতি। এখন দেখো কায়িক পদ্ধতি আর কম্পিউটারাইজ পদ্ধতির মধ্যে পার্থক্য পরীক্ষা আসতে পারে। কায়িক পদ্ধতি এবং কম্পিউটারাইজ পদ্ধতি অর্থাৎ যেসব মার্কার কম্পিউটারের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে বেশি বড় ইন্ডাস্ট্রিতে বেশি ধরনের কাপড় মার্কিং করা হয় মার্কারের মাধ্যমে তৈরি করে, সেটা হলো কম্পিউটারাইজ পদ্ধতি। আর ক্ষুদ্রভাবে কায়িক পদ্ধতিতে ব্যবহার করা হয়। তো আশা করি তোমরা আমাদের এই চ্যাপ্টারটা সম্পর্কে ভালোভাবে বুঝতে পারছো। আমি প্রথম থেকে একটু অ্যানালাইসিস করি। মার্কার কাকে বলা হয়, মার্কার কত প্রকার ও কি কি, তারপর মার্কারের গুরুত্ব, তারপর মার্কারের সুবিধা অসুবিধা এবং মার্কারের কায়িক পদ্ধতি এবং কম্পিউটার পদ্ধতির মধ্যে পার্থক্য করো। এই টোটাল মিলেই তোমার মৌলিক জিনিস। তো আশা করি তোমরা অত্র চ্যাপ্টারটা আমার ভিডিওটা ভালোভাবে দেখে সুন্দরভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে। তোমাদের এই কোভিডকালীন সময় তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আসান স্যার আজকের মতোই শেষ করছি। খোদা হাফেজ, ভালো থেকো।